আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমনাই পীরের ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা কট খেয়েছে। আপনারা স্ক্রিনে দেখেন, তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতা আটক। এটা আমার দেশ নিউজ করেছে, যুগান্তর নিউজ করেছে, তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতা আটক। তারপরে এদের এমটিভি বাংলা, তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী আন্দোলনের নেতা আটক। এরপর আরেকটা দেখেন যে গাইবান্ধা তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতা আটক। তো আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামের যে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, তার যখন ভিডিও ভাইরাল হয় সবচাইতে বেশি মানে ট্রল করেছে এবং জামাতের বিরোধিতা করেছে এই চরমনাইয়ের বক্তারা, চরমনাইয়ের বড় বড় নেতারা এটা নিয়ে ফেসবুকে কথা বলেছে, লেখালেখি করছে। মানে কি বলবো আপনাদের, এত পরিমাণ ট্রল করেছে, এত পরিমাণ করেছে, হ্যারাস করেছে, যা বলে শেষ করা যাবে না। তো এখন তার দলের নেতাকর্মীরা এই যে কট খাচ্ছে, এখন কি বলবেন? পীর সাহেবের মুরিদারা এখন কি বলবেন? এখন ওদের মুখ চুপ হয়ে গেছে। আর তারা চিন্তা করছিল যে তারা বোধহয় তাদের ভিতরে নেই, অথচ এই হাবিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মিসবা, এরা তো প্রকাশ্যে পরকিয়া করে মানুষের বুক আংটি দিছে, করছে, বের করে নিয়ে গেছে প্রেগনেন্ট মহিলাদের। এগুলো আমরা জানি না, জানি, তারপরেও তারা এগুলো বলে। তো এই কারণে যেহেতু কট খাওয়া শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, আপনারা দেখতেছেন না, বিএনপির এক পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ফরহাদের ভিডিও ভাইরাল হওয়ার পরে মৌলভীবাজার 3 আসনের এমপির একটা ভিডিও ভাইরাল হয়েছে, টুনটুনি দেখাইছে বের হয়ে আসা, মানে লাইভে আসে, তারপর বলতেছে এটা আমার মাথায় লাগা দেওয়া আছে এই আইডিয়া। এরপর আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটাও আছে 4 মিনিট 59 সেকেন্ড, ওটাতে সে ওটাকে ক্লিয়ার হ্যান্ডেল মারতেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এবার চরমনাইয়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের এক জেলা সভাপতি, গাইবান্ধার জেলা সভাপতি কট, তিনি এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর কাছে ধরা পড়েছেন এবং এলাকাবাসী ধরে গ্রামে যেটা হয় বিয়ে পড়িয়ে দিয়েছে 7 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে। দর্শক, কিছুদিন আগে জামাতের এক এমপি ধরা পড়লো, এরপরে পটুয়াখালীতে এক উপজেলা যুব জামাত সভাপতি মামলা খেলো এই আকাম করে। আজকে চরমনাইয়ের মতো একটা আদর্শবাদী এবং তাসাউফপন্থী একটা দল, বড় দাড়ি টুপি পাঞ্জাবি বলা একটা দল, তাদের একজন জেলা সভাপতির মতো একজন অতি গুরুত্বপূর্ণ নেতা, এই ছেলে ধরা না খেলে হয়তোবা একদিন চরমনাইয়ের মহাসচিব হতে পারতো। এখানে জেলা সভাপতি থেকে এক পর্যায়ে কেন্দ্রে আসবে, বলা যায় না, চেহারা টেরা ভালো। তো এরকম নারী ঘটিত বিষয় ধরা পড়লো, এটা দুঃখজনক এবং ইসলাম পন্থার জন্য এটা অশনি সংকেত, পুরো মুসলমানদের জন্য একটা অশনি সংকেত। আমি এটার জন্য চরমনাইকে দায়ী করতে চাই না, কারণ চরমনাই তারা অবশ্যই এ ধরনের পাপাচার থেকে তার কর্মীদের নেতাদের ফিরিয়ে রাখার জন্য তরবিয়তমূলক প্রোগ্রামের ব্যবস্থা করেছে এবং তারা তাকওয়া শিক্ষা দেয় এবং তাদের যে পরিবেশটা এটা দ্বীনি পরিবেশ। এমন না যে চরমনাইয়ের পরিবেশ বিএনপি আওয়ামী লীগের মতো, যেখানে বলাৎকারের সুযোগ থাকে অথবা এই ধরনের প্রেম প্রীতির বা পরকীয়ার সুযোগ থাকে না। চরমনাইয়ের পরিবেশ বিশুদ্ধ পরিবেশ, বরং চরমনাইতে গিয়ে বা চরমনাই এই দলের সাথে সম্পৃক্ত থাকলে মানুষ তার চরিত্র হেফাজত করতে পারে। জামাতের ক্ষেত্রে, শিবিরের ক্ষেত্রে সেম কথাই বলবো। তাহলে এই ঘটনা কেন? এই ঘটনা আমাদের সামগ্রিক ডেভিয়েশন, মুসলিম জাতির ডেভিয়েশন, কালেকটিভ ডেভিয়েশন। জামাত, বিএনপি, চরমনাই, এনসিপি সবার মধ্যে এই ঘটনা ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, কেউ বাদ যাচ্ছে না। এর শেষ কোথায়? এর শেষ হচ্ছে দাজ্জালের ফিতনা, ইমাম মাহদির আগমন, তারপরে কেয়ামতের আলামত। এই জন্য যখন আমরা এগুলো বুঝতে পারবো যে এটা দাজ্জালের ফিতনা, এটা কেয়ামতের আলামত, তখন ওইটা থেকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে। হাদিসে কেয়ামতের যেসব আলামত বলে সতর্ক করা হয়েছে, এর অর্থ হচ্ছে যে ওই আলামতগুলো থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। এমন না যে আলামত ধরে আমরা চুপ করে বসে থাকবো। যেমন একটা হাদিস আছে যে বনি ইসরাইলা 72 ভাগে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতরা 73 ভাগে বিভক্ত হবে। এখন 73 ভাগে বিভক্ত হবে, এর অর্থ এই নয় যে 73 ভাবে বিভক্ত হবে এটা যেহেতু স্বাভাবিক, আসুন আমরা বেশি বেশি বিভক্ত হই। না, এর অর্থ হচ্ছে যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। 73 ভাগে বিভক্ত হওয়া যাবে না, ঐক্য, এটার তাৎপর্য হচ্ছে ঐক্য। ঠিক তদ্রুপ এটা কিয়ামতের আলামত, যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা শেষ জমানায় চলে আসছি, যে আলেম ওলামা হুজুররা, যেটা খুবই দৃষ্টিকটু। এ ধরনের ঘটনা সমাজে আগেও ছিল, এখন আছে। কিন্তু দেখেন মিডিয়ায় বিষয়টা সামনে আসছে কিভাবে। যেমন এইখানে চরমনাই কট,
আর আগে কয়েকবার জামাত কট, জামাতের একরকম গ্রেপ্তার হল শিশু নির্যাতনের অভিযোগে। অনেক ক্ষেত্রে ষড়যন্ত্র আছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে 2 জন কওমি সমকামী ধরা পড়েছে, এটা নিয়ে তোলপাড়। তো এই যে পরিস্থিতি, এটা ইসলামপন্থার জন্য অশনি সংকেত। এতে এই জামাত, চরমনাই বা ইসলামপন্থীদের মধ্যে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়া ইসলামী রাজনীতির ব্যর্থতার কারণ হতে পারে। কারণ আমি বিশ্বাস করি এই চরমনাই ঘটনা, জামাতের গাজী নজরুল ইসলামের ঘটনা, এই ঘটনায় ইসলামপন্থীদের যে চরিত্রে যে কালিমা লেপন হয়েছে, এটা মানুষ এত সহজে ভুলে যাবে না। এবং ইসলামপন্থীদের যে প্রধান ক্যাপিটাল সততা, সচ্চরিত্র, এই জায়গায় আঘাত হানলো। ইসলামী রাজনীতির জন্য এটা অশনি সংকেত মনে করে ইসলামী রাজনীতির সফলতার পেছনে এটা একটা মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে। ইতিহাস এটাই বলে। উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, বিভিন্ন সালতানাত, মামলুকি, আরো নানান ছোট ছোট খেলাফত ছিল, ওসমানী, এদের পতনের কারণ কি? নারী। নারী দিয়ে ইহুদিরা, খ্রিস্টানরা বিভিন্ন মুসলিম সালতানাত এবং খেলাফতের পতন ঘটিয়েছে। এখন খেলাফতের যুগ নেই, কিন্তু গণতান্ত্রিক ইসলামী রাজনীতির একটা তুমুল সম্ভাবনা বাংলাদেশে অ্যাটলিস্ট তৈরি হয়েছিল। সেই জায়গায় এই নারী ইস্যুতে ইতিহাসের ধারাবাহিকতায় একটা বড় ধরনের ধাক্কা খাচ্ছে বলে মনে হচ্ছে। এই জন্যে এই বিষয়গুলো একে অপরের বিরুদ্ধে কাঁদা ছড়াছড়ি করে নেয়। এখানে আমি বলছি না যে না এটা চরমনের একদম দোষ, তাদের ভুল, তাদের চরিত্র এরকম। যেরকম জামাতেরটা চরমনের লোকজন বলে যে না জামাতের খাসলতি এটা, মৌদুদিবাদীদের খাসলতি এটা, না। এই ধরনের চারিত্রিক অধপতন চরমনের খাসলত না, মৌদুদিবাদীদের খাসলত না, জামাত শিবির কারো খাসলত না। এটা শয়তানের ওয়াসওয়াসা এবং আমাদের সামগ্রিক ডেভিয়েশন। এই জায়গা থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমাদের সবার জন্য সামনে অশনি সংকেত অপেক্ষা করছে। খবরটা একটু দেখেন দর্শক। তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে। গাজী নজরুল ইসলামকেও যেরকম কেউ কেউ বাঁচানোর চেষ্টা করেছিল এআই জেনারেটেড ভিডিও বলে, এরকম চরমনার এই নেতাকেও চরমনের লোকজন, মুরিদরা অনেকে বাঁচানোর চেষ্টা করেছিল। এখানে তার এআই বলতে পারে, কারণ এখানে ভিডিও রিলেটেড বিষয় না। তবে এখানেও কিছু ভিডিও হয়েছে, ভিডিওর মাধ্যমেই কর দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও এখনো সামনে আসেনি, আমি পাইনি। এখানে তারা বলার চেষ্টা করছে যে না বিয়ের কথা চলছিল, বিয়ের কথার জন্য গেছিল, এইটা বলে তারা এটাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু না, এটা কুযুক্তি। বাস্তব কথা হচ্ছে যে ধরা পড়ার পরে বিয়ে হয়েছে, বিয়ের কথা চলছিল, বিষয়টা এরকম না। তবে একটা প্রশ্ন খটকা লাগে, যেটা সত্য সেটা বলতে হবে, যে হোটেলে বা তৃতীয় কোনো জায়গায় কোনো নারীকে নিয়ে কেউ যেতে পারে, কিন্তু কারো বাড়িতে অবস্থান করা, যেমন একদম ঘরে অবস্থান করবে এক তরুণীর সাথে, ওই তরুণীর ঘরে, যে তরুণীর বাবা মা আছে তার ঘরে, এমন না ফাঁকা বাসা বা নির্জন কোনো জায়গা, এটা নিঃসন্দেহে কোনো ষড়যন্ত্র হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানছি যে আসলেই ওই বাসায় গিয়েছে এবং ধরা খেয়েছে, তারপরে বিবাহের মাধ্যমে সমাধান। তবে এর সাথে সাথে এটাও আমাদের সতর্ক থাকতে হবে, ইসলামপন্থী বা সবার কালেকটিভ ডেভিয়েশন যেরকম সত্য, একই সাথে ষড়যন্ত্র, কাউকে কর দিয়ে দেয়া, ঘটনা অন্য ঘটনা কিন্তু নারী ইস্যুতে ফাঁসানো, নাটক সাজানো, মিথ্যা অপবাদ দেয়া, তহমত দেয়া, এ ধরনের ঘটনাও কিন্তু ঘটছে এবং এটা আগের চাইতে ঘটবে। যারা ইসলাম পন্থাকে কলঙ্কিত করতে চায়, তারা যাদের দোষ নাই তাদেরকেও দোষ দিতে এ ধরনের প্রোপাগান্ডা চালাবে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক করা হয়েছে। এখন আসলে কি আপত্তিকর অবস্থায়, দ্যাট ইজ কোশ্চেন। এখন আটক করা হয়েছে রাতে, কিন্তু বিয়ে হয়েছে কিন্তু সকালে, অতএব এখানে ভেজাল আছে। পরে স্থানীয়দের উপস্থিতি ওই তরুণীর সঙ্গে 7 লাখ টাকা দেনমোহর তার বিয়ে সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের ভোলদা গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান। দেখেন এ ধরনের ঘটনা ঘটার বেশ কয়েকদিন পরে গণমাধ্যমে আসে। বৃহস্পতিবার ঘটনা, আজকে রবিবার আমরা আলোচনা করছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এ ধরনের ঘটনা ঘটে থাকলেও এটাকে জাতীয় রূপ দেওয়ার জন্য একটা গোষ্ঠী বসে থাকে। আওয়ামী লীগ বিএনপির লোকজন এ ধরনের কাজ করলে সেটা জাতীয় মিডিয়ায় এনে ন্যাশনাল ইস্যু করার প্রয়োজনীয়তা তারা বোধ করে না, কিন্তু ইসলামপন্থীরা কেউ করলে ওটাকে জাতীয় ইস্যু বানায়। হ্যাঁ, সাদা জামায় দাগ লাগলে সেটা দৃশ্যমান হবে, এটা স্বাভাবিক। এই জন্যে সতর্ক থাকার কোনো বিকল্প নাই। ষড়যন্ত্র চলছে এবং আমাদের সবার অধপতন আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।